বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো কুমড়োর দারুণ একটি নিরামিষ রেসিপি। এটা হলে কিন্তু মাছ মাংসের দরকার পড়বে না আর গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। দেখুন এখানে নিয়েছি আমি কুমড়োটা এরকম একটু মোটা মোটা আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এবার এটা শুকনো আমি একটু ঘুরিয়ে নেব। দেখুন শুকনো একটু গুঁড়ো করে নিয়েছি, এতে করে এইভাবে যদি গুঁড়ো করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর পেস্টটা ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো হলুদ। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার সব কিছু খুব ভালো করে বেটে নিতে হবে। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এবার চলুন এখানে একটা ফ্রাই প্যান বসেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ। নুন আর হলুদটা তেলের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রাখা রয়েছে এই সময়। এবার দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে, কিন্তু এই কুমড়োটা হালকা করে একটু ভেজে নেব। দেখুন এবার প্রত্যেকটা কুমড়ো কিন্তু উল্টে দিতে হবে, ঠিক এরকম হালকা রং আসা পর্যন্ত এটা ভেজে নিচ্ছি। কুমড়ো এখানে 50 থেকে 60% মতন একটু সিদ্ধ করে নিতে হবে এইভাবে ভেজে ভেজে। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচ চিনি। যেহেতু কুমড়োর ভাপা হবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে। আর যে বাটিতে 1 চামচ তেল ছিল সেই তেলটা আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে সামান্য কালারের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার যে ভেজে রাখা কুমড়োটা ছিল সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পর এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি 1 চা চামচ সরষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেব। এইভাবে আপনারা দিয়ে দেখবেন, এইভাবে করে খাবেন দারুণ লাগে খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তাদের যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তারা কিন্তু খুব ভীষণ মজা করে খাবে। দেখুন ঢাকনাটা আটকে নিয়েছি আর এদিকে কড়াইতে 1/2 কাপ জল বসিয়েছি। এবার টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 7 থেকে 8 মিনিট এটা ভাপিয়ে নেব। দেখুন 8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেওয়ার পর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।